হ্যালো, উদয়ন দা হ্যালো। বলছেন তো? হ্যাঁ। উদয়ন দা বলছেন তো কথাটা? হ্যাঁ। বলছি দাদা, যে কাজগুলো কি করছেন ভালো কাজ করছেন? কে বলছেন? আমি ওই পশ্চিমবাংলা থেকেই বলছি। আরে পশ্চিমবাংলার থেকে তো পশ্চিমবাংলায় তো আপনার মতো একটা লোক থাকে না, আরো 10 কোটি 10.5 কোটি লোক থাকে। হ্যাঁ, ওই 10 কোটি 10.5 কোটি লোকের মধ্যে আমি একজন বলছি। হ্যাঁ, তা কি হয়েছে? আপনার কাছে আমি কৈফিয়ত দেবো? কৈফিয়ত দিতে হবে না, সাধারণ জনগণের কাছে কৈফিয়ত আপনাকে দিতে হবে না। শুভেন্দু দেবেন দা তো। কার সঙ্গে লেগেছেন জানেন তো? আপনার বাপ শুভেন্দু অধিকারী। গাঁড় ফাটিয়ে ছাড়বে, এটা মনে রাখবেন। এই যে ফোন নাম্বারটা নোট করে রেখে না, হ্যাঁ। তোমাকে টেনে নিয়ে এসে তোমাকে। আমার বাল ছিঁড়তে পারবেন না আপনি। আপনি আমার বালটাও ছিঁড়তে পারবেন না, জানেন? আপনার মতন কত, নামটা। আপনার মতো কত বাল ছিঁড়াকে আমি, আপনার মতন কত বাল ছিঁড়াকে আমি জানি। এই রাস্তায় ফেলে পিটাই। আপনার মতন কত বাল ছিঁড়া লোককে। এসে 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 নিজের পরিচয়টা দিয়ে কথাটা বলো, তারপর হ্যাঁ, দেখছি কত আপনি দম আছে। বেশি চোদনগিরি চোদাবেন না, ঠিক আছে? আপনার মতন লোক বলো প্রচুর তো। আমি দেখেছি। আপনার লোক, হ্যাঁ। আপনার মতন লোককে আমি ওই রাস্তায় আমার কুকুরের সঙ্গে আমি ঘুরাই, জানেন তো? আপনার মতন লোককে চোদন, নামটা বলো আর কোথায় বাড়ি সেটা বলো, তারপর দেখে দিচ্ছি। কত চোদনবাজকে আমি ওই রাস্তায় ফেলেই কুকুরের সঙ্গে আমি ও নিয়ে তো যাই, জানেন বোঝাই তো? যাচ্ছে যে, ঘুরাই। বোঝাই যাচ্ছে আপ- যে জন্মটা কি করে হয়েছে। আপনার এই যে বললাম, আপনার মতন দর্শক, এই কল রেকর্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো উদয়ন গুহ তার নামটা শুনলাম, ফলে তার ছবিটাও এখানে আমি দেখাচ্ছিলাম, কিন্তু যিনি ফোনটা করেছিলেন তার পরিচয় জানতে পারিনি, তো ফলে তার ছবি দেখানো সম্ভব হয়নি। তো যেটা দর্শক নিশ্চয়ই বুঝলেন যে উদয়ন গুহকে ফোন করে খিস্তি দিয়েছেন এই যুবক। খিস্তি এগুলো এইরকম মানে শোনানোর কথা না চ্যানেলে, কিন্তু এখন আমরা কখনো কখনো শুনিয়েও ফেলছি। হয়তো অন্যায় করছি, হয়তো আপনাদের খারাপও লাগছে, আমারও শুনতে খারাপ লাগছে, বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমরা এখন যেন মানে কেমন একটা গুলিয়ে যাচ্ছি যে আহ, খিস্তি কি সত্যিই মানে শোনানো উচিত না, নাকি খিস্তি দেওয়া খিস্তি মারা সবই এখন অ্যালাউড। কেন কথাটা বলছি আপনারা নিশ্চয়ই জানেন। আমি একটা মানে এইরকম একটা কল রেকর্ড ভাইরাল মানে আমার কাছে এসেছিল, আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। সেটা হচ্ছে কেস্টোর খিস্তি পুলিশকে, বীরভূমের মানে পুলিশ অফিসারকে কেস্টোর খিস্তি। তো সেটা তো যারা আমরা শুনেছিলাম অনেকেই অবাক হয়েছিলাম যে এরকম খিস্তি পুলিশ অফিসারকে দিচ্ছেন। তো যখন পুলিশকে এইরকম খিস্তি দিচ্ছেন, নিশ্চয়ই তার বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা হবে। কিন্তু দেখলাম সেই অর্থে কিছুই হলো না। বরং এটা দেখছি পুলিশ মন্ত্রী তথা টিএমসি নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই কেষ্টকেই আরো মানে ভালো পদ দিয়েছেন, মানে পদোন্নতি ঘটিয়েছেন। তার মানে এইরকম খিস্তি পুলিশকে খিস্তি দিলেও পুলিশ মন্ত্রী তিনি পদোন্নতি ঘটান। ফলে আমরা সত্যি গুলিয়ে ফেলছি যে খিস্তি দেওয়াটা অন্যায় কি অন্যায় না, বা শোনা বা শোনানোটা অন্যায় কি অন্যায় না। তো সেই জন্য শুনিয়ে দিলাম দর্শক। উদয়ন গুহকেও খিস্তি দিয়েছেন এই যুবক, একটু শুনলেন, মার্জনা করবেন যাদের খারাপ লাগছে। কিন্তু যেহেতু এখন খিস্তির রাজ্য হয়ে গেছে, যে যা পারছে যাকে খুশি খিস্তি দিয়ে ফেলছেন। আর খিস্তি দিলে যখন কেষ্টর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, সেই জন্য সেই সাহসটা অনেকের মধ্যে এসছে যে তার মানে খিস্তি দেওয়া যায়। পুলিশকে খিস্তি দিয়ে যদি পার পেয়ে যান কেষ্ট, তো তাহলে এমনি যারা নেতা হতে পারেন মন্ত্রী, তো কি যায় আসে, তাকেও খিস্তি দেওয়া যায়, হয়তো সেই জন্যই খিস্তি দিয়ে ফেলেছেন। কিন্তু যেটা খবর দর্শক, ভুল করেছেন এই যুবক, ভুল করেছেন। আর আমি এমনিতে বলবো টিএমসি এটা করলেও কারো কিন্তু এটা অন্তত এই শিক্ষাটা নেওয়াটা উচিত না। পাল্টা খিস্তি দেওয়া বা অন্য কাউকে খিস্তি দেওয়া এটা উচিত না। আমি কথাটা এইভাবে বললেও খিস্তির বিরুদ্ধে নিশ্চয়ই আমিও। তো
যুবককেও বুঝতে পারছেন যে ভুলই করে ফেলেছি। হয়তো কেষ্টকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এই যুবক, কিন্তু এখন ভুগছেন। যে খবরটা পেলাম দর্শক, আমি ডিটেলস পরিচয়টা জানতে পারিনি, কিন্তু যে খবরটা পেলাম এই যুবককে পুলিশ খুঁজছে। বাড়িতে পুলিশ বেশ কয়েকবার গিয়েছিল। এই যুবকের মা মানে বৃদ্ধা, মা না বাবা, যাই হোক মানে বৃদ্ধা, তিনিও ঘর ছাড়া, যুবকও ঘর ছাড়া। মানে পুলিশটা কি হন্য হয়ে খুঁজছে এই যুবককে। তো যুবকের বাড়ি সম্ভবত দাঁতন, যেটা খবর পাচ্ছিল। তো এখন বুঝছেন যে ভুলই করে ফেলেছি, কারণ কেষ্ট খিস্তি দিলেও তারা তো শাসক দলের নেতা, তাদের হাতে অনেক সবকিছু আছে, বা মাথার উপরে পুলিশ মন্ত্রী আছেন, ফলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। তো এখন তাতে মানে অনুপ্রাণিত হয়ে একটু ভুল করে ফেলেছেন যুবক, তো এখন ভুগছেন। পুলিশ তাকে নাকি খুব খুঁজছে, বাড়ি ঘর ছাড়া তারা সব হয়ে গেছেন। আসলে ওই উদয়ন গুহ যে কাজটা করেছেন বা করিয়েছেন বলে বলা হচ্ছে, আর কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলা ইত্যাদি, তার জেরে হতে পারেন শুভেন্দুর খুবই অনুগামী এই যুবক, তো তার খারাপ লেগেছে, ক্ষোভ তৈরি হয়েছে তার মধ্যে, এবং তিনিও জানতে পেরেছেন বা বুঝতে পারছেন যে উদয়ন গুহই এইটা করেছেন, ফলে সেই ক্ষোভটা আর কি আছড়ে পড়েছে তার ফোনেতে। কিন্তু সেটা আছড়ে পড়লেও এই যে খিস্তিটা দিয়ে ফেলেছেন, কিন্তু খিস্তি তো টিএমসির জন্য অ্যালাউড। টিএমসি যাকে খুশি খিস্তি দিতে পারে, পুলিশকেও দিতে পারে, কিন্তু অন্যদের দিলে তো হবে না। অন্যদের ক্ষেত্রে তো আইন রয়েছে না, তো সেটা যুবকটি বুঝতে পারেননি। উনি এটা মানে সার্বজনীন, মানে সবার জন্যই আর কি খিস্তিটা অ্যালাউড হয়তো ভেবেছিলেন, কেষ্টর উপরে পুলিশের সেরকম অ্যাকশন না দেখে, তো ভুলটা করে ফেলেছেন। তো এখন পুলিশ নাকি খুব ছুটছে। আমি আরেকটা দেখছিলাম, এখন শুধু মানে টিএমসি যে শুধু ওই নেতারাই খিস্তি দেন তা না, নেত্রীরাও খিস্তি দেন টিএমসির ওপেনলি। কলকাতায় একটি ঘটনা ঘটেছে না, এই পাম্পে না কোথাও মারধর, কি খিস্তির কারণ জিজ্ঞাসা করলে আবার তাদের অন্য যুক্তি আছে। আমাদের নেত্রীকে গালাগাল দিয়েছেন, সেই জন্য মেরেছি। শুধু খিস্তি না, মানে খিস্তি শুধু না, হ্যাঁ মারটাও, মানে আমাদের নেত্রীকে গালাগাল দিয়েছেন। তো এইরকম আর কি, মানে ওদের জন্য মার খিস্তি সব অ্যালাউড, যে কিছু মানে যা খুশি একটা ভুজিং ভাজাং বলে দিয়ে একটা অজুহাত খাড়া করে সবকিছু তারা দিতে পারেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে কিন্তু আইন কিন্তু ভীষণ কঠোর, পুলিশ কিন্তু একেবারে রেড়ে করে উঠবে, যেমনটা এই ক্ষেত্রে হচ্ছে, রেড়ে করে ওঠা। তো যাই হোক, পুলিশ দেখুক, খুঁজে বের করুক, নিশ্চয়ই খুঁজে বের করবে। কেষ্ট বহাল তবিয়তে থাকলেও, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারলেও, পুলিশের মা বোন তুলে খিস্তি, দর্শক নিশ্চয় মনে আছে। আমি আর আনকাট রাখিনি, আর আনকাটটা আমি আজ শোনাইনি আপনাদেরকে, কিন্তু নিশ্চয় তো আপনাদের মনে আছে কি ধরনের খিস্তি। আমি ছোট্ট আজকে আরো একবার একটু শোনাই আপনাদেরকে, মাঝে মধ্যে সুযোগ পেলে শোনাই আর কি আপনাদেরকে, যে দেখুন টিএমসির লোকেরা কিরকম খিস্তি দেন। এবং মানে পুলিশ তো কি হয়েছে, পুলিশকেও, আর পুলিশের সেই বইয়েরা তা তো রাস্তাতে বেরিয়েছিলেন যে পুলিশকে অসম্মান করা হচ্ছে, অমুক তমুক, এসব আমরা মানবো না বলে তারা কথা কি বলেছিলেন। তারপরে যে সেই কেষ্টর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না, সেটা নিয়ে আর পুলিশের বউদের, তাদের আর কোনো মানে প্রতিবাদ করার ইচ্ছেটা হলো না, যে পুলিশকে খিস্তি দিলেন কেষ্ট, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, তোমরা কি করছো, তোমাদের কোনো মুরদ নেই, স্বামীকে বা একে বলার ক্ষমতা নেই, বা বলেছেন শোনেননি, এটাও হতে পারে। তো যাই হোক দর্শক, আমি আপনাদেরকে একটু সামান্য শোনাবো কি ধরনের খিস্তি বিপ বিপ দিয়ে এখানে আছে, এখানে পুরো আনকাট নেই। আর আমি যেটা এখন শোনাম ওটাও আনকাট শুনিয়েছি, কিন্তু ওটাও রাখবো না বেশিক্ষণ। জাস্ট এখন মানে কি ধরনের খিস্তি, এক্ষুনি বলবেন আদৌ কি খিস্তি দিয়েছেন, বা কেষ্টকে কি খিস্তি দিয়েছেন ওই যুবক, একটু শুনি, হয়তো আপনাদের মনে কৌতূহল থাকতে পারে। তো শুনিয়ে দিলাম, কিন্তু পরে ওটাকে আমি আবার ডিলিট করে দেবো। যেমন এখন আর এই কেষ্টর আনকাটটা আর শোনাই না, একটু বিপ বিপ দিয়ে শোনাই। যাই হোক দর্শক, একটু শুনুন, শুনলেই বুঝতে পারবেন কেমন খিস্তি দিয়েছিলেন কেষ্ট। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো,
না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। বউ মা তুলে মানে খিস্তি যাচ্ছে তাই, কিন্তু তারপরেও পুলিশ ওর বাড়িতে গিয়ে তুলে আনা মানে এইরকম করেনি। একবার ডেকেছিল পুলিশ, তারপর তো কই কোথায় কি কিছুই তো হলো না। বরং খিস্তি খেয়েও যখন জাতীয় মহিলা কমিশন পুলিশকে তলব করার চেষ্টা করছিল যে কেন অ্যাকশনটা হলো না, তখন কেষ্টকে বাঁচানোর জন্য বা নিজেদেরকে অন্যভাবে মানে ঘুরিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে ছুটেছিলেন পুলিশের অফিসাররা জাতীয় মহিলা কমিশনের ওই যে ডেকে পাঠানোটাকে চ্যালেঞ্জ করে। তো যে যে রাজ্যে এইরকম দেখতে পাওয়া যায় যে এত রকম কাঁচা কাঁচা খিস্তি পুলিশ অফিসারকে দিয়েও কোনো ব্যবস্থা হয় না, তো সেখানে নেতাদেরকে, যে নেতারা খিস্তি খাওয়ার করেন, তো সেই নেতাদেরকে মানুষ কেন খিস্তি দেবেন না? এই সাহসটা তো এখান থেকে এসছে। যদি পুলিশ এই ক্ষেত্রে ব্যবস্থা নিত দৃষ্টান্তমূলক, দেখতেন কারো মুখ থেকে এরকম খিস্তি বের হতো না। তো এই যে খিস্তি খেওর হচ্ছে, কেউ হয়তো বলবেন কেন মন্ত্রীকে খিস্তি দেওয়া হয়েছে। আগে বলুন কেন কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থাটা হয়নি, আর কেনই বা এখন পুলিশ এই ক্ষেত্রে ছুটছে? এটা তো পুলিশের লজ্জা লাগা উচিত যে তারা নিজেরা খিস্তি খেয়েছে, সেই সেই বিষয়ে ব্যবস্থা নিতে পারেনি। কি ব্যবস্থা? ডাকলি ব্যবস্থা হয়ে গেল, ব্যবস্থা কোথায়? সেই বিষয়ে ব্যবস্থা নিতে পারেনি। আর কোথায় এক মন্ত্রী, পুলিশে কেউ না, অন্য মন্ত্রী নেতা, তাকে খিস্তি দেওয়া হয়েছে বলে সেই খবরটা শুনে নিশ্চয়ই হয়তো অভিযোগ করেছেন, বারবার ছুটছেন ওই যুবককে খুঁজে বের করার জন্য, ওই যুবককে খুঁজে বের করার জন্য। আর যে উদান গুহ ওই বিরোধী দলনেতাকে কার্যত মেরে ফেলার প্ল্যান করেছিলেন, যেটা নিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ পর্যন্ত করেছেন, এবং সেখানে শুভেন্দু উদয়ন গুহর নামটা রয়েছে অভিযোগপত্রে, সেই উদয়ন গুহের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশ নিয়েছে কোথায়? উদয়নকে ধরেছে? কাকে আংবাংক একটা হয়তো ধরেছে, উদয়নকে ধরেছে, 1 নম্বর নাম আছে উদয়নকর, তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি? তো সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোন একটা যুবক, হয়তো কিস্তি দিয়ে ফেলেছেন, আমি বলছি সেটাও কাম্য না। তার জন্য পুলিশ তাকে ধরতে ছুটছে, উদয়ন গুহকে ধরবে না? যে যিনি কাণ্ডটা ঘটিয়েছেন বলে অভিযোগটা জমা পড়েছে শুভেন্দুর তরফ থেকে 1 নম্বর নাম রয়েছে। তো এই যদি পুলিশের আচরণ হয়, কেন মানুষ খিস্তি মারবেন না? কেনই বা পুলিশকে খিস্তি দেবেন না? তবে আবারও বলছি, খিস্তি দেওয়াটা কাম্য না। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভি।